সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব যুবরাজ বুধ 24শে জানুয়ারি রাশি পরিবর্তন করছে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং অল্প দিনের জন্য পরিবর্তন হলেও বুধের প্রভাব কিন্তু যথেষ্ট থাকে। তো যুবরাজ বুধের এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তো যাই হোক, আমার বিশ্বাস এখান থেকে কিছুটা হলেও কুম্ভ রাশি উপলব্ধি করতে পারবে। আর এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন। বুধ হচ্ছে বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। বুধ মকর রাশিতে তার গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্রদেব, আর ওদিকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। আর 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। এই 3টা নক্ষত্রে তো বুধ তো গোচর করবে। আর যে সময় বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের এরকম অবস্থান থাকছে যে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনি এই রাশির উপর অবস্থান করছে তার মিত্র, পরম মিত্র শুক্রের সাথে। শুক্র এখানটাতে 28 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে তার উচ্চ ঘর মীন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর। আর এই ঘরে রাহু অবস্থান করছে। রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে। রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে। এবং মঙ্গল অবস্থান করছে রাশির পঞ্চম ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি। এবং মঙ্গলও কিন্তু বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। এবং রাশির যেটা দ্বাদশ ঘর, এই ঘরে তো সূর্য অবস্থান করছে, তার সাথে এবার যে বুধ অবস্থান করবে, বুধ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, আবার অষ্টম ঘরের অধিপতি। বুধ কারক গ্রহ এবং রাশির অধিপতি শনির সাথে বুধের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। আর কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে আবার সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, আমাদের দাম্পত্য জীবন এগুলো দেখি। তো বুধ হচ্ছে কি ব্যবসার কারক, আবার বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, আবার চতুরতার কারক। তো বুধ আর সূর্য জুতি তৈরি করেছে এই দ্বাদশের ঘর। এই দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিদেশের ঘর, খরচাপাতির ঘর, হসপিটালের ঘর, মেডিকেলের ঘর। তো পঞ্চমপতি এবং সপ্তমপতির জুতি দ্বাদশ ঘরে তৈরি হয়েছে। তো অর্থাৎ এই সময়কালে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো বিশেষ প্রভাব ফেলবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সূর্যের সাথে এবং সূর্য আবার অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। আর 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। আবার এই সময় কিন্তু সূর্য এই শ্রবণা নক্ষত্রে থাকছে, অর্থাৎ দুটি গ্রহ কিন্তু একই নক্ষত্রে থাকবে। আর এই সময়কালে বুধ এই মকর রাশিতে অবস্থান করছে, তার পরম মিত্র, এবং সূর্য অবস্থান করছে। তো এখানটাতে সূর্যের সাথেও কিন্তু শনির একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। অপরদিকে কর্মের ঘরের অধিপতি মঙ্গল এই বুধের রাশি মিথুন রাশিতে অবস্থান করছে, তার আবার উচ্চ দৃষ্টি এই দ্বাদশ ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে এবং খরচাপাতিও কিন্তু একটা যোগ দেখা দিচ্ছে এই সময়। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই শ্রবণা নক্ষত্র যতক্ষণ পর্যন্ত বুধ আর সূর্য থাকবে। তবে এই সময়কালে আধ্যাত্মিকের দিক থেকে খুব যথেষ্ট ভালো জিনিস দেখা দিচ্ছে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছে তারা এই সময় গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছে তারাও কিন্তু বিশেষ জ্ঞান লাভ করবে। এবং মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পড়াশোনা করছেন, সফটওয়্যারের উপর কাজ করছেন, বা মেডিকেলে রয়েছেন, ওষুধের
কাজের সাথে যুক্ত রয়েছেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছেন বা কোনো ওষুধের উপর রিসার্চ করছেন, এগুলো কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়। তবে ব্যবসায়ী কোনো পুঁজি ইনভেস্ট বা নিবেশের আগে এই সময় বিশেষ চিন্তার ব্যাপার রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই শোভনা নক্ষত্রে বুধ আর সূর্য রয়েছে ততক্ষণ পর্যন্ত ইনভেস্ট না করাই ভালো এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময়কালে কারোর সাথে শত্রুতা জিনিসটা না নিয়ে আসাই ভালো, কিংবা গণ্ডগোল অশান্তির মধ্যে নিজেকে না জড়ানোই ভালো, অথবা এই সমস্ত দিক থেকে দূরে থাকাই ভালো এই শোভনা নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত সূর্য আর বুধ অবস্থান করবে। এরপরে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। এই সময়কালে আবার সূর্য এই ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যে অসুবিধাগুলো বিগততে হয়েছিল, মানে ব্যবসার ক্ষেত্রে যে পুঁজি ইনভেস্টের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার, এই সময় কিন্তু এগুলো করতে পারবে। এই সময়কালে সপ্তম ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য, তো সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখায়, তো কর্মের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করছে এবং পঞ্চম ঘরের অধিপতি বুধও এই কর্মের ঘরের অধিপতির নক্ষত্রেও অবস্থান করছে। অর্থাৎ যোগাযোগ জিনিসটা হবে যথেষ্ট কর্মক্ষেত্রে এবং ইনভেস্টের ব্যাপারও কিন্তু এই সময় উঠে আসছে এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি বুধাদিত্য যোগের উপর পড়ছে। তো এই সময়কালে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, তাতে যথেষ্ট লাভ পাবে এই কুম্ভ রাশি। এবং যাত্রা সম্পর্কিত কোনো রকম যদি সমস্যা, কাগজপত্রের সমস্যা, পাসপোর্ট ভিসা ইত্যাদির সমস্যা, এগুলো কিন্তু সমাধান হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে, নতুন মালের অর্ডার ইত্যাদি পাবে এবং এই সময়কালে করা ইনভেস্ট যথেষ্ট লাভদায়ী সিদ্ধ হবে। আবার যারা কাজের সন্ধানে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের সন্ধান করছে তাদের মানে স্বপ্ন পূরণ হবে। বিদেশি কোম্পানিতে অনেক কাজের সুযোগ এই সময় পাওয়া যাবে। এ সময়কালে কোর্ট কেস মোকদ্দমায় যারা ঝুলছেন এই সমস্ত দিকগুলো যথেষ্ট ভালো হবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছে, মিডিয়ার কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মার্কেটিংয়ের কাজে রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো, কর্মসূত্রে তাদের যাত্রা হবে। এই সময়কালে যেটা করতে হবে সেটা কিন্তু রুট ম্যাপ করেই চলতে হবে, একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, কারণ এই সময়ে একাগ্রতার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে, না তো বিভিন্ন দিক থেকে শত্রুরাও আবার বিভিন্ন সমস্যা তৈরি করবে। এদিকেও যথেষ্ট সাবধান, কারণ কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে অষ্টম ঘরে কন্যা রাশিতেই এবং কেতুর দৃষ্টি পড়ছে। অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কুম্ভ রাশিকে। এই সময়কালে সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারেও পিতামাতারা দুশ্চিন্তায় থাকবে এবং পড়াশোনার ব্যাপারেও কিন্তু খরচাপাতি যথেষ্ট দেখা দিবে। তো এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে? যেহেতু শনি 7.5 চলছে, যার জন্য প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রং বাণ এগুলো পাঠ করতে হবে। শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, গাই গরুর সেবা করবেন, গণেশজির পূজা করবেন, বুধবার করে গণেশজিকে অবশ্যই দুর্বা অর্পণ করবেন। এছাড়া এই সময়কালে কিন্নর অথবা তৃতীয় লিঙ্গকে দান করবেন এবং তাদের কাছ থেকে বিশেষ আশীর্বাদ নেবেন। মোট কথা, বুধের এই গোচর কিছুটা হলেও মানসিক অশান্তি এই কুম্ভ রাশিকে দিতে যাচ্ছে, তবে এটা বেশি দিন থাকবে না, যতক্ষণ পর্যন্ত শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে ততদিন। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। একা বুধ আর সূর্য দিয়ে তো হবে না, তবে বুধ যেহেতু পঞ্চমপতি, যার জন্য বুধের ভূমিকাটা থাকছে, কিন্তু রাশির উপর শুক্র অবস্থান করছে, এরপরে আবার মীন রাশিতে অবস্থান করবে কয়েকদিন পরে, এবং শনি আবার এই অবস্থায় মার্গী অবস্থায় রয়েছে। তো যাই হোক, সেই সময় আবার আলোচনা করব, নক্ষত্র ধরে ধরেই আলোচনা করব। তো শুক্রের পরিবর্তনটাও যথেষ্ট কার্যকরী হবে এবং এর মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বকরি অবস্থায় থাকবে, তারপরে আবার মার্গী হয়ে যাবে এই চন্দ্রেরই নক্ষত্রে এবং তারও দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পড়ছে। কিছু কিছু কাজ ভালো হবে, জমি জায়গা সম্পর্কিত কাজগুলো ভালো হবে, যেগুলোতে মানে অশান্তি গণ্ডগোল চলছিল, এই সমস্ত জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। পৈতৃক সম্পত্তি জনিত বিবাদ, সেই সমস্ত জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। তবে সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, যতক্ষণ পর্যন্ত শ্রবণাতে থাকছে। শ্রবণা নক্ষত্রে থাকলে একটু অসুবিধাটা হবে, তারপরে আবার যথেষ্ট ভালো হয়ে যাবে এই পরিবর্তন। তবে আধ্যাত্মিকের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময় কুম্ভ রাশির। একটা ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি এগুলো বাড়বে এবং তার সাথে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থ ভ্রমণ হবে। বহু এরকম জাতক জাতিকারা এই সময়কালে তীর্থ ভ্রমণ করবে কুম্ভ রাশির।
এরকম যোগও তৈরি হচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। পরবর্তী পর্বে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।